গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো কাজকর্ম শুরু করে দিলাম। দেখো, আমি বিছানাপত্র সব পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। সকালবেলা তো প্রতিদিনের এই এক নিত্যকর্ম থাকে আমাদের। বিছানাপত্র প্রায় পরিষ্কার হয়ে এলো। ঝাঁটপাট দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম বিছানাটা। দেখো, বিছানা আমার গোছানো হয়ে গেছে। যতটুকু আমার দ্বারা সম্ভব হয় ততটুকুই পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করি। ধীরে ধীরে আমি বিছানাপত্র গুছিয়ে এবারে আমি ঘর ঝাঁটের দিকে যাব। সকালবেলা বাসি ঘর ঝাঁট ফাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ঘরটা মোছা আমাকে করতে হয় না, ঘর মোছাটা আমার করতে হয় না, কাজের লোক ঘর মুছে দেয়, কিন্তু ঘরটার ঝাঁটটা মানে ঝাঁট দেওয়াটা আমার করতে হয়। ও যখন আসে তখন আরেকবার ঝাঁট দিয়ে দেয়। যা ঠান্ডা পড়েছে, গায়ের থেকে সোয়েটার খুলতেই ইচ্ছা করছে না। এইভাবে ধীরে ধীরে ঝাঁট ফাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। সমস্ত ঘর ঝাঁট ফাট দিয়ে এবারে সিঁড়ি পরিষ্কার করে নেব। সিঁড়ি থেকে ময়লা টয়লাগুলো সব ঝেঁটিয়ে পরিষ্কার করছি। প্রতিদিনের সকালটা আমি এইভাবেই দেখাই, এক এক দিন এক এক রকমভাবে। আজকে সমস্ত ঘরের কাজকর্মগুলো দেখাচ্ছি। ঝাড় দেওয়া হয়ে গেল, তারপর বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেইগুলো উগুড় করে দিয়েছি। দেখো, আমি বেশিরভাগ বাসন রাত্রেবেলাতেই মেজে রাখি, অর্ধেক শুকিয়ে গেছে, আর যেগুলো আলাদা থাকে সেইগুলো আবার নতুন করে মেজে দিই। আর এদিকে দেখো, গাছের লঙ্কাগুলো রোদে শুকাতে দিয়েছি। রোদের জোরও সেরকম নেই আজকে। দেখেছো কত লঙ্কা, গাছ থেকে পেড়ে পেড়ে যথেষ্ট পরিমাণে লঙ্কা খেয়েছি, আর কিছুটা শুকিয়ে রাখছি। গাছের জিনিস তো বেশ ভালো লাগে। তারপরে এবার স্নান করব বলে গরম জল বসিয়ে দিয়েছি বালতিতে। আমার গিজার নেই তো, তাই আমি ইমার্শন রডটা দিয়ে গরম জল করে নিই প্রতিদিন। আর শীতকাল যেহেতু, আমার তো বাতের রোগ আছে, তাই গরম জল ছাড়া আমার কোনো উপায় নেই। তারপর স্নান টান সেরে ঠাকুর ঘরে এলাম। দেখো, ঠাকুরকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি ফুল মালা চন্দন দিয়ে। তোমাদেরকে তো প্রতিদিন আমার ঠাকুর ঘর দেখাই। সুন্দর করে পুজো করে নিলে মনটা খুব শান্তি হয়। প্রদীপ ধীপ মানে ধূপকাঠি সব নিভিয়ে দিয়েছি, আর ঠাকুরের যে প্রসাদ ছিল, প্রসাদ দিয়েছিলাম, সব প্রসাদও নামিয়ে নিয়েছি। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার বাসনগুলো ধুয়ে নেব। তারপরে রান্নাঘরে এসে
চা চা বসিয়ে দিলাম, চায়ের জল ফুটে উঠেছে, চা পাতা দিয়ে ঢাকনা দিয়ে রাখলাম। 10 মিনিট ভেজানো থাক। তারপরে এই দেখো আমি ছেঁকে নিচ্ছি। এখন এবারে ছেঁকে নেবো চাটা। আমাদের দুজনের 2 কাপ চা। চাটা হলো এনার্জি। 2 কাপ চা দুজনে খেলে পারে সকালটা বেশ আনন্দের দিয়ে শুরু হয়। আর 4টে বিস্কুট নিয়ে নিলাম। যাই হোক, চা খাওয়ার পর্ব সেরে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি। দেখো ভাতটা বেশ ফুটে উঠেছে, এখন ভালো রকম ফুট ধরে গেছে। এখন ঢাকনা দিয়ে রাখবো। ভাত 10 মিনিটের জন্য ঢাকনা দেওয়া থাকবে, তারপরে আমি উবুড় করে দেবো। আমি এইভাবেই ভাতটা প্রতিদিন করে নিই। তারপর বাটিতে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটাকে এবারে সেদ্ধ হয়ে এসছে, এবারে ফোড়ন দিয়ে দেবো। তারপরে পাড়াতে মাছ বিক্রি করতে এসেছিলো তোমাদের দাদাভাই, গিয়ে আবার পাবদা মাছ কিনে নিয়ে আসলো। মাছগুলো বেশ বড় বড়, বেশ বড় সাইজের মাছ। আমি ঘরেই কেটে নিলাম। অন্য একদিনে বাজার থেকে নিয়ে আসে কেটে। তারপরে এখন একটু মাছের ঝোল করব। ওই জন্য তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলু ছেড়ে দিয়েছি আর নুন হলুদ দিয়ে দিয়েছি। এবারে পাবদা মাছগুলো তো ভেজে নিয়েছি, দেখো। আলুটা কষে এসছে, তার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটুখানি কষিয়ে নেবো। আলুটা আর একটু হবে। দেখো মাছের ঝোলে মাছ ছেড়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে উঠলেই নামিয়ে নেবো। গরম জল দিয়েছি তো, এক্ষুনি ফুটে উঠবে। বেশ বড় বড় মাছগুলো ছিল, তাই দুজনের জন্য 4 পিস মাছ নিয়ে রান্না করলাম আজকে। মাছের ঝোলটা এবারে ফুটে উঠেছে। তারপরে আমি বাটিতে নামিয়ে নেব। তারপরে যে আম এনেছিল তোমাদেরকে তো দেখিয়েছিলাম, বাজার থেকে তোমাদের দাদাভাই আম এনেছিল, সেই আমের চাটনি করব আজকে। একটু সর্ষে ফোড়ন দিয়ে কড়াইতে তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে আমগুলো ছেড়ে দিলাম। সব রান্না দেখানো তো সম্ভব নয়, তাই শর্টকাটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চাটনিটা এইভাবে করে নিয়েছি। আর এইদিকে দেখো এবার করব বাঁধাকপির তরকারি। তাই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো প্রথমে কষিয়ে ভেজে নেব। আলুগুলো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম বাটিটা। আর এইদিকে দেখো বড়া ভাজা করে নিয়েছি। এটা হলো বাঁধাকপির বড়া। বাঁধাকপির বড়া খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কে কে বাঁধাকপির বড়া তৈরি করে খাও আমাকে জানিও। আর এই বাঁধাকপিটা হালকা করে সেদ্ধ করে নিয়েছি। এটা দিয়ে আজকে তরকারিটা রান্না করা হবে। এদিকে তো জানো আমি খুব শর্টকাটে করি, মশলাপাতি সব একসাথে দিয়ে এবার কষতে দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দিয়েছি। এটা এখন মশলাটা কষে যাবে, তখন আমি বাঁধাকপিটা টোটালভাবে রান্না করে নেবো। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি সন্ধেবেলাতে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুরকে পুজো টুজো দিয়ে ঠাকুরকে শয়ন দিয়ে দিলাম। দেখো কম্বল ঢাকা দিয়ে দিয়েছি ঠাকুরকে। আমার পুজো আজকের মতো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা দুজনে চলে আসলাম গাড়িতে তেল ভরতে। পাম্পিং স্টেশনে চলে এসেছি। দেখো আমাদের গাড়িতে তেল ভরতে হচ্ছে। আমি গাড়ি থেকে আর নামিনি। তোমাদের দাদাভাই এই ফাঁকে একটুখানি ভিডিও করে নিচ্ছে। আচ্ছা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো।
আমি শিপ্রা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে শিপ্রাদি বললাম, শিপ্রা মজুমদার। যদি আমার ভিডিওটা ভালো লাগে পাশে থাকবে, কেমন? তারপরে আসার পথে আমাদের ফুড ফেস্টিভ্যাল থেকে 2 প্যাকেট আমলকির হজমি নিয়ে আসলাম, আর হলো পাঁপড় সব নিয়ে আসলাম। আচ্ছা, আজকে এই পর্যন্ত ভিডিওটা দেখো। আর এনেছি তোমাদেরকে দেখাই বাদাম ভাজা, আমি যেটা মেলাতে গিয়ে কিনবই। বাদাম ভাজা নিয়ে আসলাম, তারপর খাবো। আর তোমাদেরকে তো এইগুলো প্রতিদিনই দেখাই, এক এক রকম। পাশে থাকবে আমার, এটাই আশা করব। আজকে এই পর্যন্ত রাখি, কেমন? টাটা।